আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বসিরহাটে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। বসিরহাটের সংগ্রামপুরে ব্যবসায়ীর বাড়ি ও রাইস মিলে হানা। রেশন দুর্নীতি কাণ্ডে বারিক বিশ্বাসের নাম উঠে আসে। বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর ব্যবসায়ীর নাম উঠে আসে এবং সকাল থেকে 10 জায়গায় ইডির হানা। ব্যবসায়ীর রাজারহাট বারাসাতের বাড়িতেও ইডির হানা। রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি গ্রেপ্তার হয়েছেন রেশন দুর্নীতি মামলায়। এরপরেই জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমান তাকেও গ্রেপ্তার করে ইডি এবং এরপর ফের ইডির তৎপরতা। সোনা ও গরু পাচার মামলায় একাধিকবার নাম জড়িয়েছে। 2014 সালে সোনা পাচার মামলায় গ্রেপ্তারও হয়েছেন এই বারিক বিশ্বাস এবং বসিরহাটের ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা। বসিরহাটের সংগ্রামপুরে ব্যবসায়ীর বাড়ি ও রাইস মিলে হানা। রেশন দুর্নীতি কাণ্ডে বারিক বিশ্বাসের নাম উঠে আসে এবং এই বারিক বিশ্বাসের বাড়িতে কিন্তু ইডির হানা। বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর ব্যবসায়ীর নাম উঠে আসে। সকাল থেকে 10 জায়গায় একযোগে ইডির হানা। ব্যবসায়ীর রাজারহাট বারাসাতের বাড়িতেও ইডির হানা চলছে। আর এ নিয়ে আরো বিস্তারিত জানবো, বসিরহাট থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কতক্ষণ ধরে এই তল্লাশি অভিযান চলছে এবং কি কি নথি বাজেয়াপ্ত করলো ইডি, কি জানা যাচ্ছে? দেখো, সাত সকালে আজকে রাজ্য জুড়ে যেমন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি অর্থাৎ এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা আনা দিয়েছে, যেটা দেখা গেছে বসিরহাটের যে প্রভাবশালী ব্যবসায়ী, বিশেষ করে যে বারিক বিশ্বাস তার বাড়ি অর্থাৎ সংগ্রামপুরে, সেখানে কিন্তু তদন্তকারীরা কিন্তু সেখানে আজ ভোর 5টা নাগাদ আসে। সেখানে কেন্দ্রীয় যেমন তদন্তকারী 9 জন আধিকারিক এবং স্থানীয় বিএসএফকে সঙ্গে নিয়ে তদন্তকারীরা কিন্তু তারা কিন্তু এখনও তল্লাশি জারি রেখেছে। পাশাপাশি তার বাড়িতে যেমন তল্লাশি জারি রেখেছে, অন্যদিকে তার পাশে যে রাইস মিল সেখানেও তল্লাশি জারি রেখেছে। তুমি জানো তো, ভোর 5টা থেকে এখন প্রায় 10টা 20 বাজতে যায়, প্রায় 5.5 ঘন্টা অতিক্রম করছে, কিন্তু এখনও পর্যন্ত কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে আধিকারিকরা তারা কিন্তু বাড়িতেই রয়েছে, তল্লাশি করছে, পাশাপাশি রাইস মিলেও তল্লাশি করছে। পাশাপাশি বারিক বিশ্বাসের যে আরেকটি বাড়ি রয়েছে বিশেষ করে রাজারহাটের নিউ টাউনের নারায়ণপুরে, সেই নারায়ণপুরের বাড়িতেও কিন্তু তল্লাশি জারি রেখেছে। গত 2 বছর আগে কিন্তু তদন্তকারীরা এসেছিল, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থারা, তারা আসলে কিন্তু সেখান থেকে খালি হাতে ফিরে যায় এবং কোনো কিছু পায় না। কিন্তু নতুন করে তুমি একের পর এক যে দুর্নীতির অভিযোগ জড়িয়ে গেছে, বিশেষ করে পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ সব রকমভাবে যে আমি যে ছবিটা তোমার একবার দেখতে পাচ্ছি যে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা রয়েছে সেখানে পুরো বাড়িটাকে ঘিরে রেখেছে। পাশাপাশি অন্য দিকটাও তুমি আর একটা দিক দেখাতে চেষ্টা করবো, সেটা হচ্ছে যে তুমি রেশন দুর্নীতি মামলায় বিশেষ করে যার নাম জড়িয়ে গেছিলে, যার কথা বলা হচ্ছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সেই যখন জেলে রয়েছে, তার ঘনিষ্ঠ বলে পরিচিত এই বারিক বিশ্বাস। পাশাপাশি বাকিবুর রহমান, যাকে রেশন দুর্নীতি মামলার কিংপিন বলা হচ্ছে, সেই কিংপিনের মাথা থেকে কিন্তু এই নাম উঠে আসে। সেই নামের দিক থেকে কিন্তু তদন্তকারীরা কিন্তু তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু এর আগেও তুমি জানো যে বিশেষ করে সিআইডির হাতে তিনি একবার গ্রেপ্তারও হয়েছিলেন বেশ কয়েকটি মামলায়, তারপর জামিনে ছাড়া পান। পাশাপাশি আজকে তদন্তকারী সংস্থারা এই তদন্ত করতে এসে কী তথ্য উঠে আসে সেটাও এখন সময় জানা যাবে। এখনও পর্যন্ত প্রায় 5.5 ঘন্টা অতিক্রম করছে। ভোর 5টা নাগাদ সাত সকালে বিশেষ করে এখানকার স্থানীয় বিএসএফ অর্থাৎ সীমান্তরক্ষী বাহিনী এবং সেনা কেন্দ্রীয় বাহিনীকে যৌথভাবে নিয়ে প্রায় 80 থেকে 90 জন জওয়ান কিন্তু তারা লাগাতার সঙ্গে নিয়েছে তদন্তকারী সংস্থা, তারা কিন্তু তল্লাশি শুরু করেছে। ইতিমধ্যে তদন্তে নতুন করে তথ্য উঠে এসে কিনা সেটা এখন সময় সাপেক্ষের ব্যাপার। এখন তথ্য হচ্ছে এই বারিক বিশ্বাসের নাম কোথা থেকে আসলো, যে রেশন দুর্নীতি মামলায় যে বাকিবুর রহমান এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকে অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এই বিশেষ করে বারিক বিশ্বাস, এমনটাই বলছেন তদন্তকারীরা। সেই সূত্রে কিন্তু তাকে তদন্ত করছে, আবার তল্লাশি চালাচ্ছে। এখনও পর্যন্ত যেটা জানা গেছে প্রায় 5.5 ঘন্টায় গেছে। এখনও তদন্তকারী সংস্থারা তারা কিন্তু বিভিন্ন তার কর্মী, বিশেষ করে রাইস মিলের কর্মী থেকে শুরু করে পাশে যে রাইস মিল রয়েছে তার কর্মীর সঙ্গে কথা বলছে, এবং এই বাড়িতে যারা আছে তাদের সঙ্গে পরিচারিকা থেকে শুরু করে একাধিক ব্যক্তি আছে তাদের সঙ্গে কথা বলছেন। এবং এর সঙ্গে রয়েছে ব্যাংকের আধিকারিক এবং আয়কর দপ্তরের আধিকারিকরাও রয়েছে। যেমন এনফোর্সমেন্ট ডিরেক্টরের যেমন আধিকারিকরা রয়েছে, তাদের সঙ্গেও কিন্তু ব্যাংকের আধিকারিক এবং আয়কর দপ্তরের আধিকারিকরাও কিন্তু তারা রয়েছে। ইতিমধ্যে তুমি জানো তদন্ত প্রক্রিয়া প্রায় 5.5 ঘন্টা অতিক্রম হচ্ছে। পাশাপাশি নতুন কোনো তথ্য উঠে আসে কিনা সেটাও তদন্তকারীরা সেটা ধাপে ধাপে জানা যাবে। অর্থাৎ ইডি এবং আয়কর দপ্তরের আধিকারিকরা একযোগে তল্লাশি চালাচ্ছে। ধন্যবাদ তোমাকে আপাতত সঞ্জিত।
বসিরহাটের ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, বসিরহাটের সংগ্রামপুরের ব্যবসায়ীর বাড়ি ও রাইস মিলে হানা। রেশন দুর্নীতিকাণ্ডে বারিক বিশ্বাসের নাম উঠে আসে। বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদের পর ব্যবসায়ীর নাম উঠে আসে এবং সকাল থেকে 10 জায়গায় ইডির হানা। একই সঙ্গে বারিক বিশ্বাসের রাজারহাট বারাসাতের বাড়িতেও ইডির হানা। রেশন দুর্নীতি মামলায় যে বিপুল পরিমাণ টাকার তছরূপ হয়েছে বলে অভিযোগ উঠে আসছে, সেই টাকার সঙ্গে বারিকের কোনো যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতেই কিন্তু এই অভিযান, এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। ইডি সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, রেশন দুর্নীতির কালো টাকা বিভিন্ন ঘুরপথে সাদা করার চেষ্টা করা হয়েছে এবং সেই ক্ষেত্রে এই যে ব্যবসায়ী বারিক বিশ্বাস, তার কোনো মদত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। সকাল থেকে একযোগে 10 জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকরা। কেন্দ্রীয় জওয়ানদের সঙ্গে নিয়ে তারা কিন্তু তল্লাশি চালাচ্ছে। বসিরহাটে ব্যবসায়ীর বাড়িতে ইডির হানা, বসিরহাটের সংগ্রামপুরে ব্যবসায়ীর বাড়ি ও রাইস মিলে হানা। রেশন দুর্নীতিকাণ্ডে বারিক বিশ্বাসের নাম উঠে আসে। শাকিল মুস্তাক রয়েছে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ফোন লাইনে। শাকিল, রাজারহাটেও ইডির আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, সকাল থেকেই কিন্তু রেশন দুর্নীতি মামলায় ফের তৎপর এনফোর্সমেন্ট ডিরেক্টর। এরপরেই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের রাজারহাট নারায়ণপুরের বাড়িতে কিন্তু ইডির আধিকারিকরা আসে সকালবেলায়। এখনো পর্যন্ত বাড়ির ভিতরেই যে তল্লাশি চালাচ্ছে ইডি আধিকারিকরা, এমনটাই সূত্র মারফত খবর। এর পাশাপাশি দেখো, বারাসাত বসিরহাটের একাধিক ঠিকানায় চলছে ইডির তল্লাশি অভিযান। সকাল থেকে ইডির আধিকারিকরা 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে। এর আগে সোনা পাচার ও গরু পাচার সহ কয়লা পাচার মামলাতেও নাম জড়িয়েছিল এই বারিক বিশ্বাসের। 2014 সালের যে সোনা পাচার মামলায় গ্রেপ্তার হয় এই বারিক বিশ্বাস, এবার রেশন দুর্নীতি মামলায় কিন্তু এই নাম জড়িয়েছে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বারিক বিশ্বাসের। শাকিল, শুধুই কি ইডির আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে নাকি আয়কর দপ্তরের আধিকারিকরাও আছে এর সঙ্গে? দেখো, রাজারহাটের নারায়ণপুরের বাড়িতে কিন্তু শুধুমাত্রই কিন্তু ইডির অফিসাররাই তল্লাশি চালাচ্ছে, এমনটাই কিন্তু সূত্র মারফত খবর। এর বাইরেই কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তারা মোতায়েন রাখা হয়েছে, তারা অপ্রীতিকর ঘটনা না যাতে ঘটে সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। বেশ, ধন্যবাদ তোমাকে শাকিল।